আসসালামু আলাইকুম সবাইকে। গরুর একদম শেষের দিকের ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। কোরবানিতে একদম চলে আসছে, তো সময় নেই আর বললেই চলে। মাশাল্লাহ, গরুটা দেখেন মাশাল্লাহ। শুধু এটার গায়ের দাগটা যদি না থাকতো তাহলে গরুটা কী হইতো। একদম শেষের দিকে ঘরটর ধোয়াই দিয়া গরুগুলা এখন ঘুমাইছে, ওরা ওইটা দাঁড়াইছে সবাই। দেন মাত্র দাঁড়াইলো, দাঁড়াই এই যে হাগুটাও করতেছে, মাত্র দাঁড়াইছে। এগুলা খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে। সকালের খাওয়াটাও খাইয়া ওরা ভালো একটা ঘুম দিছিল। এই গরুটা খুব শখ করেই কিনে হয়েছে, অনেক দাম দিয়ে কিনে হয়েছে গরুটা ছোট অবস্থাতেই। মাশাআল্লাহ এটা বাড়তেছে, এটা এই বছর রাখবো আমরা ইনশাল্লাহ। এটা সামনের বছর ইনশাল্লাহ অনেক ভালো একটা বড় গরু হবে আশা করি ইনশাল্লাহ। প্রচুর খাওয়ার চাহিদা গরুটার। এটা এই বছরটা মুখটাও খুব সুন্দর দেখেন। এই যে প্রায় 7-8 মাস হয়ে গেছে এটা পালতেছি আমরা, জানেন আপনারা, কিনার ব্লগও দেখছেন সবাই। এটা কালারটা দেখেন কি সুন্দর। এই ছোট গরুটা বিক্রি হয়ে গেছে আমাদের, একজন আইসা নিয়ে নিছে। এই আবালটা কালকে ইনশাল্লাহ বাজারে পাঠাবো। যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা মাশাআল্লাহ এই যে আমাদের দেখছে পিছি পিছি দৌড়িতে, সেটা আমার সাথে সাথে আসতেছে। খুব সুন্দর হবে বাচ্চাটা, শেপ টেপ মিলায় ইনশাল্লাহ। গলা কম্বল সামান্য আছে, নাভিটা নিচে নাভিটাও খারাপ না। দেশি গাভীর থেকে খুব সুন্দর বাচ্চা বেরিয়েছে। এটা দেশাল হবে আর কি, শাহিওয়ালের ক্রস, শাহিওয়ালের বীজ ছিল ভিতরে, বাট এন্ড অফ দ্য ডে এটা দেশাল বেরোবে। গরুটা দেখেন মাশাআল্লাহ কি লম্বা। এটা আবার টানা দিছে না, আরো লম্বা লাগছে। গরুটা টানা দিচ্ছে শরীরটা দেখেন। বড় গরুটা এটা উঠে নাই, রেস্টে আছে সে। পাকড়াটাও উঠে নাই, রেস্টে আছে। একটু আগে এসে দেখছি ওরা মাথাটা তো ফালাইয়া, ও একদম মাথা ফ্লোরে, আর ও তো পা আরেকটা গরুর উপরে দিয়ে মাথা টাথা ফালাই দেখছিলাম ভিডিও করছে। মানে জাস্ট আমি ঢুকছি আর মাথাটা উঠে ফেলেছি, সেজন্য আপনাকে দেখাইতে পারিনি। এই গরুটাও দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। এটাও কালকে বাজারে যাবে ইনশাল্লাহ। এই দুইটা গরু দুইটাই কালকে বাজারে যাবে। পেট টেট সকালে খাইছে, খাওয়ার পর পেট টেট একটু খালি হয়েছে, দেখা যাচ্ছে যে পেট এই জায়গাটা। গরুটা জানেন আপনারা বিক্রি হয়ে গেছে, ঢাকায় যাবে এটা ইনশাল্লাহ। সুন্দর গরু, রং টং মিলায় খুব সুন্দর গরু, ছোট গরুর মধ্যে খুব সুন্দর এটা। আর এটাতে এবার আমার পার্সোনালি সবচেয়ে পছন্দের গরু এই বছরের। আল্লাহ ভরসা দেখি এটা কি রেজাল্ট হয়। বিক্রি হয়ে গেছে। ওরে কোরবানির পর থেকে ওর কিছু সময় দিতে হবে। ওর শরীর টরিল বাড়তেছে না, ভাঙতেছে দিন দিন। ওরে সময় দিয়ে তখন ওরে ঠিক করতে হবে। অনেক বড় গরু হবে, মাংস টাংস লাগলে এটা বিশাল গরু হবে। এখনই মাশাআল্লাহ অনেক বড়। দেন পেট টেট এগুলো কেমন ভিতরে অনেক খায়, তারপর পেট কেন জানি ভরে না, মানে পেটটা এই জায়গাটা শুকনোই থাকে। তো এটার আরও খাওয়া বাড়াই দিতে হবে, ঘাস টাস সব কিছু প্রচুর বাড়াই দিতে হবে, তাইলে হয়তো এটার পেট টেট ভরবে। দাঁত হয় নাই মাশাআল্লাহ এই গরুটার এখনও। হয়তো জানি না, সামনের কোরবানিতে আশা করতেছি 4 দাঁত পাবো, হয়তো আগামী 3-4 মাসের মধ্যে দাঁত হয়ে যাবে। বাট আসলে বলা যায় না, এগুলো বড় গরুদের, বড় সাইজের বড় গরু, তো এগুলোর দাঁত নিয়ে আসলে ওইভাবে আন্দাজ করা যায় না, ডিফিকাল্ট। এই গরুটা বোঝা গেছে লাস্ট ইয়ারই যে এটাই বছরের মাঝামাঝি দাঁত হবে, তো অ্যাকর্ডিংলি হয়ে গেছে। এই সাইজের গরুগুলো একটা আইডিয়া করে নেওয়া যায়, বাট এই টাইপের ফ্রিজিয়ান বড় বা শাহিওয়াল বড় গরুগুলো আইডিয়া করাটা অনেক ডিফিকাল্ট। এই দেন গরুর সাইড থেকে মাশাআল্লাহ। তো আসলে ভিডিও করার উদ্দেশ্যে আমি সেদিন বসে বসে লাস্ট ইয়ার কোরবানির গরুগুলোর ভিডিও দেখে নিচ্ছিলাম।
আর এই বছরের গরুগুলারও ওইভাবে আন্দাজ করতে নিচ্ছিলাম আর কি। দেখেন এই গরুটা মাশাআল্লাহ কি সুন্দর, স্ট্যান্ডিং সাইজ। চুটটা ছোট, এটা আরও কিছুদিন থাকলে চুটটা আরও বড় হইতো, বাট সব কিছু মিলে গরুটা এই সেটে একটু পানি লেগে আছে, তার কারণে এই জায়গাটা এমন লাগতেছে। বাট গরুটা খুবই সুন্দর, এটা মিডিয়াম সাইজের আবাল। বড় আবাল এগুলো ইন্ডিয়ান আবাল, এগুলো আমাদের দেশি গরুকে আমরা যে আবাল করি, আবাল করা হয় ওই টাইপের গরু আর কি। এটা ইন্ডিয়ান আবালগুলো তো একদম বিশাল হয়, ম্যাসিভ। এটা দেখতে আবার এত ভালো লাগে না, এটা ওভারঅল দেখতে দেখতেও সুন্দর। এই আর কি। তো যেটা বলতে নিয়েছিলাম, তো ভিডিওগুলো দেখতে নিতেছিলাম আর এই বছরগুলো আমি মিলাচ্ছিলাম আর কি। এটা একটা আইডিয়া করতে নিয়েছিলাম আর যে গতবার তুলনায় এইবারের আমাদের গরুগুলা কীরকম হয়েছে। গতবার তো গরু অনেক বেশি ছিল, আপনারা জানেন যারা আগের বছরের ভিডিওগুলোও দেখছেন। গত বছর অনেক গরু ছিল কম্পারেটিভলি, এবার তো আসলে অনেক কম গরু। এখন প্লাস হচ্ছে এবার গরু কম, বাট এবার গরুগুলা আগেরগুলার থেকে এবার একটু বড় সাইজের করে জানি। এটা বিশাল গরু হবে ইনশাল্লাহ। এটা অলরেডি শরীর ছাড়তেছে, এটারও দাঁত হয় নাই, শরীর ছাড়া শুরু হয়েছে এখন। হোপফুলি এটা সামনের বছর আমরা 500-550 কেজি হয়তো হবে। দেখি এটার নিয়ে ইচ্ছা আছে, এটা যদি গ্রোথ ওইরকম যেরকম এক্সপেক্ট করতেছি তাহলে এমন হতে পারে সামনের বছর আমরা এটা রাখতে পারি। গরুটা আমার খুবই পছন্দের একটা গরু। এটার সব কিছুই, আপনার মুখের সৌন্দর্য, শিং নাই, মুন্ডি আর কি, ছোট্ট একটা মুখ, ফুটবলের মতো ছোট মুখ, সব কিছু মিলায় গরুটা খুব পছন্দ। তো এটা নিয়ে যদি দেখি যে রেসপন্স, সাইজ টাইজ সব কিছু মিলাই যদি দেখি যে গ্রোথ ঠিক আছে, এমন হতে পারে যে সামনের বছর এটা হয়তো জায়গা দিতে পারি। আর এটা তো জানেন, এটার কথা বলার কিছু নেই। এটা আমাদের মানে কিনা গরুর মধ্যে সবচেয়ে বাজে গরু। বাজে ইন এ সেন্স, মানে এটার গ্রোথ তো সব কিছু, এটা খাইতেছে, চলতেছে, থাকতেছে, বড় হইতেছে না। তো এটার আমরা আসলে ক্যালকুলেশনের বাইরে রাখছি, কোনো কিছুর মধ্যে এটা নাই। এটা থাক, চলুক, খাইতেছে, এটা ঘাস খাওয়াইতেছি, এটা হিসাবের বাইরের একটা গরু আর কি। অল্প একটু দানাদার খায়, বাট এটাও দেখি এই বছর দানাদারটা এটার বন্ধ করে দেবো, কারণ এটার ওইরকমভাবে গ্রোথ নেই। এটার পর্যাপ্ত ঘাস দেওয়া হবে এটাকে। এটা জানি না এটা শেষ পর্যন্ত, এটা মাত্র সেদিন দেখলাম দাঁতও হয়ে গেছে 2টা। তো এটা দেখি এটা কয়দিন রাখা যায় এইভাবে, চলুক। এটার আমার কাছে কেন মানে এন্ড অফ দ্য ডে একটা সময় যায়, হয়তো এটা থেকে আমরা যেহেতু ফ্রিজিয়ান ক্রস, হয়তো এটা হঠাৎ করে শরীরটা ছাড়বে, তো তখন হয়তো আমাদের এই রাখার সার্থকতাটা আসবে আর কি। আবার বসছে, উঠছে ওইটা খাওয়ার জন্য, ওয়েট করতে করতে আবার বসে গেছে সে। তো খাওয়া আসতেছে, খাওয়া ঘাস কাটা শেষ, ওরা রেডি করে নিয়ে আসতেছে। ইন বিটুইন যে সময়টা লাগে, গাভীগুলা ও সারাদিন, ও আসলে বাচ্চাটার কারণে কাহিল, বাচ্চাটা এখনো দুধ খায় ওর। তো একটা শাহিওয়াল বাচ্চা আসলে একটা দেশি গাভীর থেকে দুধ খাইতে খাইতে গাভীটার একদম শরীর ভাঙায় ফেলছে, প্রচুর ক্যালসিয়াম খাচ্ছে। এবার তারপরেও এই বাচ্চাটা আটকায় ফেলাবো আমরা, বাচ্চাটা দুধ খাওয়া বন্ধ করলেই গাভীটা ফিরবে। ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। ও মনে হয় 5 মাসের প্রেগনেন্ট এখন। ওর ওলান টোলান বড় হইতেছে আস্তে আস্তে। এটা একটা ভালো গাভী হবে ইনশাল্লাহ, হয়তো 5-6 কেজি দুধ গাভীটা থেকে আমরা পাবো, আমার একটা ধারণা। ওলান টোলান বাটটার দেখে যা মনে হচ্ছে আর কি। যাই হোক, যারাই আপনারা দেখতেছেন একটু মাশাআল্লাহ বললেন অবশ্যই। গরুটা বড় গরুটা একদিন ছুটছিল, ছুইটা এটার দিকে শিং দিয়ে গুঁতা দিস হয়ে গেছে গরু। এটা শরীরে তেমন একটা জায়গা নেই আর, যাক আল্লাহ ভরসা। তো সময় হয়ে গেছে, হয়তো দিস উইল বি দ্য লাস্ট ভিডিও ফ্রম দ্য কাউ শেড, সবগুলা গরু নিয়ে। 5 তারিখে গরু যেগুলা বিক্রি হয়েছে, যেগুলা খামারের বাইরে যাবে, ওগুলো 5 তারিখে দিব। আমি জানি না আমি আসতে পারবো কিনা। 5 তারিখে গরুগুলো ইনশাল্লাহ যাবে। আর বাজারে যেগুলো বিক্রি হবে সেগুলো তো বাজার থেকেই চলে যাবে। তো কালকে থেকে আমরা বাজারে পাঠানো শুরু করবো আশপাশে, আর 5 তারিখে যাবে। আর আমি যদি 5 তারিখে আসতে পারি তাহলে হয়তো গরুগুলা যেগুলো পাঠাবো সেগুলোর হয়তো 1-2টা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো। সবগুলো তো আর হবে না, বাট এমন হইতে পারে যে সবগুলা গরু আপনারা এটাই শেষবারের মতো খামার থেকে দেখতেছেন আর কি। তো মন খারাপ লাগতেছে আমার টু সাম এক্সটেন্ট, কিছু কিছু গরু, এই গরুটার জন্য খুবই মন খারাপ লাগতেছে। এটা
অনেক পুরানো গরু, আমাদের অনেক পুরানো, একদম বাচ্চা ছিল, একদম ছোট গরু ছিল, হয়তো আমাদের কাছে যখন ছিল 8-9 মাসের বাচ্চা ছিল এটা। তো মাশাল্লাহ এটা বিল্ড আপ হয়েছে, সুন্দর হয়েছে। হয়তো লাম্পি হয়ে গেছিল যার কারণে শরীরটাতে দাগ আছে, বাট গরুটা খুবই সুন্দর। গরুটা চুজ থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর। তো এই আর কি, হয়তো গরুগুলোর সাথে ওইভাবে আর ভিডিও করা হবে না, যাই না ভাগ্যে কি আছে। সবগুলা গরু, গতবার তো গরু একটা বিক্রি হয়েছিল আপনারা জানেন, যেটা শেষ পর্যন্ত আমরা আর পাঠাইতে পারিনি ইয়েতে, গরুটা পাগলা ছিল। তো এইবার আশা করি এমন কোনো সমস্যা হবে না। এখন যেগুলো থাকবে সেগুলো হয়তো আপনারা দেখবেন, যেগুলো বিক্রি হয়ে যাবে এগুলা হয়তো আর ওইগুলোর সাথে ওইভাবে ভিডিও তো আর দেখা হবে না, বা আমিও আর দেখতে পারবো না, কারণ আমি আর থাকবো না এই আগামী ঈদের আগে 4-5 দিনে, নেক্সট 4-5 দিন আর কি। তো সবগুলো গরু সেটাই শেষ ভিডিও। আবার হয়তো এই সাইডে নতুন গরু কিনলে সেগুলো নিয়ে আবার হয়তো ভিডিও করা হবে আর কি একবারে। তখন আবার অন্য একটা সেট অফ কাউ আপনারা হয়তো দেখবেন। থেকে যাবে কিছু, ও থাকবে, গাভিগুলো তো থাকবেই। তো বাকি সবাই যে যারা থাকার তারা তো থাকবে, আর অনেকগুলোই হয়তো আর থাকবে না। যাই হোক, শেষ করে দিই ভিডিওটা। দোয়া করেন আমরা যেন প্রপারলি যেগুলো বিক্রি হয়েছে সেগুলোকে ডেলিভার করতে পারি, যেগুলো বিক্রি হয়নি এগুলো যেন ঠিকঠাক মতো বিক্রি করতে পারি। কি সুন্দর গলার ঝুলটা গরুটাতে, কত লম্বা গলার ঝুল এটা। তো এই আর কি, দোয়া করি আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে, আমাদের কোরবানি যেন আল্লাহ কবুল করে, আর আমরা আমাদের পরিশ্রমের রেজাল্ট যেন পাই আর কি। আপনারা ওই দোয়া করেন। শেষ করে দিই ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম।